শিলাইদহ ঘাট পার হয়ে এই মানুষগুলো যাচ্ছে পাবনার দিকে। এই যে লাল কাপড় দিয়ে মোড়ানো যে পাতিল, এর ভেতরে আছে কুলফি মালাই। এই কুলফি মালাই বিক্রি করার জন্য শিলাইদহের বিভিন্ন গ্রামে তাদের বাড়ি। পদ্মা নদী পার হয়ে তারা যাচ্ছে এই কুলফি মালাই বিক্রি করার জন্য পাবনায়। আমি এই লোকগুলোর সাথে কথা বলবো। তার আগে বলি, এই যে সাদা যেগুলো লাল কাপড় দিয়ে মোড়ানো না, এইগুলোর ভেতরে কুলফি মালাই জমে নাই এখনো। কুলফি মালাই যখন জমবে তখন এগুলো লাল কাপড় দিয়ে মোড়ানো হবে। যতক্ষণ জমছে না ততক্ষণ এগুলো সাদা থাকবে, যাতে মানুষ বোঝে যে এর ভেতরে কুলফি মালাইটা এখনো বিক্রি করার উপযোগী হয় নাই। কিন্তু যখনই বিক্রি করার উপযোগী হবে তখন এরকম লাল কাপড় দিয়ে মোড়িয়ে দেওয়া হবে, যাতে মানুষ বোঝে যে এগুলো আসলে এখন এর ভেতরে মালাই রেডি আছে, এগুলো বিক্রি হবে। ভাইজান, ঘটনা তো এরকমই। হ্যাঁ, এরকমই ভাই। লাল কাপড় দিয়ে মোড়ে এটা কালো কাপড়ও তো হতে পারতো। লাল কেন? কালো কাপড় হল কত টের পাতো না, অন্য জিনিস মনে করতো। লাল কাপড় যখন ছোটবেলা থেকে বেশি আসছে, লাল কাপড় দিয়ে মোড়া। লাল কাপড় দিয়ে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মজিদ। প্রতিদিন এটা কতদিন ধরে এই ব্যবসাটা করেন? আমি আজ 35 বছর করছি। কত বছর? 35 বছর। 35 বছর। আপনার কোন গ্রামে বাড়ি? দারিগ্রামে বাড়ি। কুষ্টিয়ার দারিগ্রাম। এটা শিলাইদহ ইউনিয়ন? হ্যাঁ, শিলাইদহ ইউনিয়নে মোট কতগুলো গ্রামে এই মালাই তৈরি হয়, কুলফি মালাই? কুলফি মালাই কিছু না হলো পারো শিলাইদার দিকে প্রায় 500 লোক যায়। 500 মানুষ? 500 মানুষ। আর সব মিলে কুষ্টিয়াতে এটা তো খুব বেশি। এই কুলফি মালাই তৈরি 10,000 লোক বাইরে ব্যবসা করে সারা বাংলাদেশে। শুধুমাত্র কুষ্টিয়ার 10,000 মানুষ কুলফি মালাই বাড়িতে তৈরি করে বাইরে বিক্রি করে? বাইরে বিক্রি করে, এবং বাইরে আছে। ফ্যামিলির সবাই তো এই কাজগুলো করে, তাই না? ফ্যামিলি ধরিয়ে সকলেই কাজ করে, একই কাজ। আমি তো অবাক হচ্ছি, 10,000 মানুষ যদি কুলফি মালার উপরে নির্ভরশীল হয় তাহলে এটা বিরাট ব্যাপার। কারণ এই 6 মাস তো কুলফি মালার বাড়ি থাকবে, 6 মাস। ও, শীতকালে তো এটা চলে না? না, শীতকালে চলে না। শীতকালে আপনারা কি করেন? শীতকালে বিভিন্ন ব্যবসা করি, ফলের ব্যবসা? ফলের ব্যবসা করে, অথবা অন্য যে কোনো ব্যবসা করেন? যে কোনো ব্যবসা করি, মশারি। ও, এই যে মাইক দেখছি আপনার আমার প্রচার করা আছে। একটু মাইকটা বাজাবেন এখন? হ্যাঁ। কি বলবেন, বলেন তো কিছু। ও, রেকর্ড করা। এই রেকর্ডে কে ভয়েস দিয়েছে? কে ভয়েস দিয়েছে? হলো কুষ্টিয়ার একজন সোহেল। ও, সোহেল ভাই। তার মানে একটা ভয়েসেই তো চলবে? হ্যাঁ, একটা ভয়েসেই চলবে। এই একটা ভয়েস দিতে উনি কত টাকা নিয়েছে আপনার কাছ থেকে? 1200 টাকা। কয় মিনিটের ভয়েস? 1 ঘন্টার ভয়েস। ও, 1 ঘন্টা ধরে এরকমই নেয়, তাই না? এইরকমই নেয়। আচ্ছা আচ্ছা। আপনার তো আর নতুন নতুন ভয়েস লাগছে না, ওই একটা ভয়েস নিলে পরে হবে। কি আপনার নামে এই ভয়েসটা? এই ভয়েসটা আমার নামে। ও, যারা যারা আপনার নামেও আলাদা ভয়েস আছে? এই নামেই চলছে। আচ্ছা। তো শুনলাম এই ভাইদের কাছে 10,000 মানুষ এই কাজ করে 10,000 কুষ্টিয়া থেকে, শুধুমাত্র। বিরাট ব্যাপার। আপনাদের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ। আমরা ঘাটের এই প্রান্তে চলে আসছি পাবনার দিকে। এখন আমরা নেমে পড়বো। এই যে আমরা ঘাটে চলে আসছি, এখন নামতে হবে।